বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটা সুন্দর আইটেম, মাশরুম। তো মাশরুম কীভাবে রান্না করতে হয়, তো বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা ফলো করো, তাহলেই বুঝতে পারবে। আর যদি আমার এই মাশরুম বানানোর রেসিপিটা ভালো লাগে তাহলে শেয়ার করো, আর ফেসবুকে ফলো করো, আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা প্রেস করে দিও। তো চলো মাশরুম কীভাবে বানাতে হয় আজকে আমি দেখাই। মাশরুমটাকে প্রথম আমি একটু এটাকে, কারণ মাশরুমের কারণে ময়লা থাকে, একটু ভালো করে বোঁটাটা একটু কেটে নেব মাশরুমটা। তো বন্ধুরা, মাশরুমটাকে আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, যেহেতু গায়ে প্রচুর ময়লা থাকে। এবার আমি সুন্দর করে মাশরুমটাকে আমি কেটে নেব, 2 পিস করে সুন্দর করে কেটে নেব এইভাবে। আর যেগুলো একটু বড় আছে, তো বন্ধুরা তোমরা 4 পিস করেও কাটতে পারো। তো মাশরুমটাকে আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখো, আমি সব মাশরুমটাকে সুন্দর করে ফ্রেশ করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার এতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। আর পেঁয়াজটা কড়া করে ভাজা যাবে না, হ্যাঁ, মিডিয়ামভাবে পেঁয়াজটাকে ভাজতে হবে, আর গ্যাসটাকে একটু কম ফ্লেমে দিতে হবে। পেঁয়াজ কুচিগুলো আমি একটু এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি ভাজার জন্য। একটু তেজপাতা, একটা 2 পিস করে কেটে আমি একটু তেজপাতা দিয়ে দিলাম, আর অল্প করে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এটা একটু আমি 10-20 সেকেন্ড একটু আমি কম ফ্লেমে একটু এটাকে নেড়ে চেড়ে নেব। তো আমি পেঁয়াজটাকে কম ফ্লেমে দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি একটু পরিমাণ মতন এখানে মশলা ইউজ করব। এখানে আমি একটু পরিমাণ মতন আদা দেব, তারপর আমি একটু পরিমাণ মতন রসুন দেব, তারপর একটু পরিমাণ মতন আমি মিক্স করা আছে একসাথে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে আমি একটু এখানে দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ মতন গরম মশলা দিয়ে দিলাম। তারপর এখানে আমি দেবো একটু কালার আনার জন্য একটি কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু পরিমাণ মতন আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু টমেটো কুচি, আর একটু আমি পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো, আর মুখে স্বাদ মতন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম আমি একটু দিয়ে দিলাম। তো আমি এর মধ্যে একটু পরিমাণ মতন এবার একটু জল দিয়ে দিলাম, অল্প করে একটু মশলাটা দিয়ে আমি এটা একটু কম ফ্লেমে আমি এটাকে একটু 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। ফিরে আসছি আবার 5 মিনিট পরে। আমি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি মাশরুমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাশরুমটাকে আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতন আমি একটু জল দিয়ে দেব।
তাহলে মশলাটাকে আমি ভালো করে মাশরুমের সাথে মাখিয়ে দিলাম, আর আমি এর মধ্যে পরিমাণ মতন জলও দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দেব। তারপরে আমি 10 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা, মাশরুম রেডি হয়ে গেছে। তো এরপরে আমি একটু অল্প করে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম এর উপরে, আর তারপরে আমি এর উপরে ধনে পাতাটা দিয়ে দিলাম। তো এই মাশরুমটা বন্ধুরা তোমরা রাইসের সাথেও খেতে পারো, আর গরম গরম রুটি বানিয়ে রুটির সাথেও খেতে পারো, ভালোই লাগবে। তো মাশরুম রেডি। তো বন্ধু চলো আমার এই রেসিপিটা করে তোমাদেরকে যে দেখালাম কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করো, ফলো, আর ফেসবুকে ফলো করো, ইউটিউবে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা চলো আবার পরের এপিসোডে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।